সিরিজটি উপভোগ করতে এবং গল্পের সাথে জুড়তে প্রথমের পর্বগুলো দেখে নিন, লিঙ্ক ডিসক্রিপশনে আছে। এ পর্বের শুরুতে আমরা দেখতে পাই ফুতারো স্কুলের বারান্দা দিয়ে কোথাও যাচ্ছিল। তখন ইয়োৎসুবা তার কাছে এসে তাকে এইভাবে ধাক্কা দিয়ে বলে, ফুতারো, কালকে তো স্কুল ক্যাম্প হতে চলেছে। স্কুল ক্যাম্পে অনেক মজাদার ইভেন্ট অর্গানাইজ করা হবে, যেমন কুকিং, হাইকিং, ফিশিং, আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ক্যাম্পফায়ার আর তার ডান্স। আমি শুনেছি যে এটার জন্য অনেকে ডেটিংও শুরু করে দিয়েছে। ইয়োৎসুবার কথা শুনে মিকুকে কিছুটা কনফিউশনে দেখা যায়। মিকু বলে, আমরা ডেট করি কেন, আর ডেট করে লাভটা কি? তখন ইচিকা পেছন থেকে এসে বলে, যখন আমরা কাউকে খুব পছন্দ করি তখন আমাদের খুব ইচ্ছে করে যে আমরা সেই মানুষটির সাথে বেশি বেশি সময় কাটাই। আমার মনে হয় যে তুমি বিষয়টা বুঝতে পেরেছো। এখানে ফুতারো সবাইকে স্টাডি করার কথা বলে, তো ইচিকা বলে সে স্টাডি করতে পারবে না, আর সে তো এই ব্যাপারে ফুতারোকে আগেই মেসেজ করে দিয়েছে। ফুতারো তার মেসেজ চেক করতে লাগে। তখন ইচিকা মিকুকে একটু উইক দিয়ে বলে, আমার ক্লাসে স্কুল ক্যাম্প নিয়ে একটি মিটিং হবে, তো প্রতিবারের মতো এবারও একটু হেল্প করে দাও। মিকু উইকটি নিয়ে ওয়াশরুমে চলে যায়। তো ফুতারো মিকু কি করে সেটা দেখার জন্য তার পিছু করে। একটু পর ওয়াশরুম থেকে মিকু ইচিকা সেজে বের হয়। এরপর মিকু ক্লাসরুমে গিয়ে দেখে সেখানে মায়দা নামের একটি ছেলে ছাড়া আর কেউ নেই। মায়দা বলে, আমি তোমাকে এখানে আনার জন্য মিথ্যে বলেছি, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমার সাথে ক্যাম্পফায়ার ডান্সে অংশগ্রহণ করবে? কথা শুনে মিকু ভাবে ইচিকা দেখতে যেহেতু অনেক কিউট, মনে হচ্ছে তার সাথে এরকমটা প্রায় সময় হয়ে থাকে। তো এখন মিকু তাকে বলে যে সে এটার উত্তর পরে জানাবে। এটা বলে সে সেখান থেকে চলে যেতে লাগে। তখনই মায়দা ইচিকা মানে মিকুর উপর সন্দেহ করতে লাগে। সে ইচিকাকে বলে, আমার কেন জানি তোমাকে ইচিকা মনে হচ্ছে না। কথা শুনে ইচিকা মানে মিকু ঘাবড়ে যায়। সে বুঝতে পারছে না যে তার এখন কি করা উচিত। তখনই সেখানে ফুতারো এসে বলে, তো তুমি এখানে আছো ইচিকা, আর ওদিকে তোমার সব বোনেরা তোমাকে খুঁজে বেড়াচ্ছে, চলো এখন যেতে হবে। তো এখন মায়দা রাগ হয়ে যায়। একই তো ইচিকা উত্তর দেয়নি, তার মাঝে আবার ফুতারো তাকে নিয়ে যেতে চাইছে। তো পরিস্থিতি খারাপ দেখে ইচিকার ভেসে থাকা মিকু ফুতারোকে ধরে মায়দাকে বলে, আমি আগেই ফুতারোর সাথে ডান্স করার জন্য প্রমিস করে ফেলেছি। তো কথা শুনে মায়দা বলে, এটা তুমি কি বলছো? এই ছেলেটি তোমার যোগ্য নয়। তো কথায় কথায় মিকু মায়দাকে বলে দেয়, তোমার ধারণা ভুল, ফুতারো একটি খুব স্মার্ট সুদর্শন ছেলে। এটা বলার সময় মিকু লজ্জায় খুব ব্লাশ করছিল। মায়দা বলে, তোমরা দুজন কি রিলেশনে আছো? মিকু বলে, আমরা দুজন তো একে অপরের জন্য একদম পাগল, চলো ফুতারো একসাথে বাড়ি যাওয়া যাক। এরপর তারা সেখান থেকে চলে যেতে লাগে। তখনই মায়দা তাদের পিছনে ছুটে আসে এবং তাদের থামতে বলে। এতে করে দুজনেই ঘাবড়ে যায়। মায়দা বলে, তোমরা দুজন যদি সত্যি কাপল হয়ে থাকো তাহলে একে অপরের হাত ধরে দেখাও। তারা দুজন চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। মায়দা বলে, কি হলো, ধরতে পারছো না? এখন তো আমার সন্দেহ হচ্ছে যে তোমরা কাপল কিনা। ফুতারো কিছু একটা বলতে দেবে, তখনই মিকু তার দিকে এইভাবে সিরিয়াস হয়ে তাকায় এবং তার হাতটি ধরে বসে, যা দেখে ফুতারো মায়দা দুজনেই অবাক হয়ে যায়। মিকু লজ্জায় লাল হয়ে গেছে। মিকু বলে, তোমার আর কোনো প্রমাণ চাই? মায়দা এখন না চাইলেও তাদের রিলেশনটা এখন অ্যাকসেপ্ট করতে হয়। পরবর্তী সিনে দেখা যায় মিকু তার নিজের রূপে ফিরে এসেছে। ফুতারো মিকুকে বলে, তুমি যে তাকে রিজেক্ট করে দিলে এতে কোনো প্রবলেম হবে না তো? মিকু বলে, না, এতে কোনো সমস্যা হবে না, কারণ ইচিকা বলেছিল সে তার পুরো ফোকাস এখন কাজের মধ্যে দিবে। তারপর ফুতারো বলে, তোমার জন্য এখন আমার ইচিকার সাথে ক্যাম্পার ডান্স করতে হবে। এই কথা শুনে মিকু কিছুটা আপসেট হয়ে যায়। এরপর সেখানে এই তিনজন চলে আসে। তারপর তারা সবাই মিলে স্কুল ক্যাম্পের জন্য ফুতারোকে শপিং করতে নিয়ে যায়। সবাই বিভিন্ন প্রকার আজব আজব ড্রেস সিলেক্ট করে, তবে নিনোর সিলেকশনটা ভালো ছিল, তাই ফুতারো নিনোর সিলেক্টেড ড্রেসটি নিয়ে নেয়। শপিং করার পর তারা চলে যায়। তখন ফুতারো তার ফোনটি চেক করে দেখে তার বাবা তাকে অনেকগুলো কল করেছে এবং ফুতারো জানতে পারে যে রায়হা অনেক অসুস্থ হয়ে আছে। তাই ফুতারো দ্রুত বাড়িতে ছুটে আসে। বাড়িতে পৌঁছে সে রায়হার খুব দেখাশোনা এবং যত্ন করতে লাগে। এরপর পরদিন সকালের সিন দেখানো হয়। সবাই স্কুল ট্রিপে যাওয়ার জন্য একত্রিত হয়েছে। এখানে ইৎসুকি একজন টিচার থেকে জানতে পারে যে ফুতারো স্কুল ট্রিপের জন্য আসেনি। তারপর দেখানো হয় যে ফুতারোর বাবা বাড়ি চলে এসেছে। সে দেখতে পায় যে ফুতারো বসে বসে রায়হার দেখাশোনা করছে। ফুতারোর বাবা বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার আসতে লেট হয়ে গেছে, এতক্ষণে তো তোমার স্কুল বাসও ছেড়ে দিয়েছে। ফুতারো বলে, আরে এটা নিয়ে তুমি চিন্তা করো না তো, উল্টো আমি এই ট্রিপে যাওয়ার থেকে বাড়িতে বসে পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো। তারপর ফুতারোর বাবা তাকে তার স্কুল ক্যাম্পের গাইড বইটি দেয়। বইটিতে অনেক মার্কার লাগানো ছিল। এতে বোঝা যাচ্ছে যে ফুতারো এই স্কুল ট্রিপের জন্য অনেক প্ল্যানিং করেছে। এদিকে রায়হা উঠে গেছে এবং তাকে একদম সুস্থ হচ্ছে। রায়হা বলে, ভাইয়া আমি এখন একদম সুস্থ আছি, তুমি স্কুল ট্রিপে চলে যাও। ফুতারো বলে, স্কুল ট্রিপের বাস ছেড়ে দিয়েছে, এখন যাওয়া সম্ভব নয়। তখন সেখানে ইৎসুকি চলে আসে।
ফুতারো ইৎসুকিকে বলে তুমি এখানে কি করছো। ইৎসুকি তার উত্তর না দিয়ে ফুতারোর ব্যাগ টেনে তাকে বাহিরে নিয়ে আসে। বাহিরে এসে সে দেখতে পায় সবাই তার জন্য দাঁড়িয়ে আছে, যা দেখে সে অবাক হয়ে যায় এবং তারপর তাকে একটু খুশিও দেখা যায়। এখন তারা তাদের প্রাইভেট গাড়িতে চড়ে যাচ্ছে, তবে একটু পর দেখা যায় তারা এক ঝড় তুষারপাতের মধ্যে ঢুকে গেছে। তাই তারা সেখানে থাকা একটি হোটেলে উঠে পড়ে। তবে এখানে একটি সমস্যা হচ্ছে, তাদের 6 জনেরই একটি রুমে থাকতে হবে, কারণ তাদের মতনই একটি বড় গ্রুপ রিজার্ভেশন ছাড়াই হোটেলটিতে উঠেছে। ফলে হোটেলটিতে একটি রুম ছাড়া আর কোনো রুম খালি নেই। এখানে নিনো বলে আমি এর সাথে রুম শেয়ার করে থাকতে পারবো না। এদিকে ফুতারো তার ব্যাগে রায়হার একটি চিঠি আর সেই সাথে তার দেয়া একটি কুটলাক চামও পায়। এটা দেখে ফুতারো বেশ খুশি হয়ে যায়। অন্যদিকে নিনো বলছিল আমাদের কোনোভাবেই একটি ছেলের সাথে থাকা ঠিক হবে না, সে রাতে কি না কি করে বসে এর কোনো গ্যারান্টি নেই, তাই আমাদের সতর্ক থাকতে হবে। তখনই ফুতারো হঠাৎ তাদের কাছে এসে বলে তোমরা কি করছো। হঠাৎ তাকে কাছে দেখে সবাই ভয় পেয়ে যায়। তারপর ফুতারো বলে চলো সবাই মিলে কার্ড খেলি। তারপর সবাই এক স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে ও আচ্ছা তুমি কার্ড খেলবে। এখানে সিন কাট হয়ে যায় আর আমরা মিকু এবং ইচিকাকে দেখি। মিকু ইচিকাকে স্কুলে হয়ে যাওয়া ঘটনাটি বলে দেয়। এখন ইচিকা বলে তার মানে এখন আমার ফুতারোর সাথে ক্যাম্পফায়ারে ডান্স করতে হবে, কিন্তু এটা কি ঠিক হবে? এর উত্তরে মিকু তাকে আর কিছু বলে না। পরবর্তী সিনে দেখা যায় সবাই ডিনার করতে বসেছে। এখানে ইচিকা জানায় যে সে স্কুল ক্যাম্পের শিডিউল এখনো দেখেনি, মানে এই স্কুল ক্যাম্পে কি কি হবে তার সম্পর্কে সে জানে না। তো ফুতারো একে একে স্কুল ক্যাম্পের সব ইভেন্টগুলোর কথা বলে দেয় যে কখন কোন সময় কি হবে, যা দেখে রীতিমতো সবাই অবাক। এদিকে ইয়োৎসুবা বলে ওঠে তুমি তো ক্যাম্পফায়ার ডান্সের কথা বললেই না। ফুতারো বলে তুমি আবারও শুরু হয়ে গেছো সেই কুসংস্কার নিয়ে। ইচিকা বলে তোমরা কি বলতে চাইছো। এদিকে নিনো বলে ওঠে আরে চাপ নিও না, আমাদের কোনো ডান্স পার্টনার নেই, সো এ ব্যাপারে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। ডান্স পার্টনারের কথা শুনে ইচিকা ফুতারো মিকু তিনজনই একদম চমকে যায়। ফুতারোর মনে পড়ে যায় যে তার তো ইচিকার সাথে ডান্স করার কথা। সেখানে সবাই এই টপিকে কথা বলতেই থাকে, যেটা ইচিকার খারাপ লাগে। তাই সে টপিক চেঞ্জ করার জন্য হোটেলের একটি মেনু বই নিয়ে বলে এই হোটেলে দেখছি হট স্প্রিংও রয়েছে, তবে হট স্প্রিংটি ছিল মিক্স ব্যাথ। মিক্স ব্যাথ হচ্ছে যেখানে ছেলে মেয়ে একসাথে স্নান করতে পারে। মিক্স ব্যাথের কথা শুনে ইচিকা নিনো তো একদম পাগল হয়ে যায়। তারা বলে একই তো একসাথে রুম শেয়ার করছি, তার উপর আবার একসাথে স্নানও করতে হবে। ইচিকা বলে ওঠে তোমরা এটা কেন ভেবে নিচ্ছ যে আমাদের তার সাথে স্নান করতে হবে। এরপর আমাদের হট স্প্রিং এর সিন দেখানো হয়। শীতের মধ্যে গরম জলে স্নান করে রমণীরা বেশ আনন্দিত হচ্ছে। ইৎসুকি বলে তারা 5 বোন বহুদিন পর একসাথে স্নান করলো। এখন নিনো বলে আমাদের 6 জনের তো একসাথে শুতে হবে, আর রুমে 6 জনের শোয়ার মতো তেমন একটি জায়গাও নেই। আমার বিষয়টা ভালো লাগছে না, সে আমাদের এত কাছে পেয়ে না জানি সে কি করে বসে। যাই হোক এখন তোমরা কি ডিসাইড করেছো যে কে তার পাশে ঘুমাবে। ইচিকা বলে আরে নিনো তুমি এটা নিয়ে একটু বেশি ভাবছো। ইয়োৎসুবা বলে সে ঠিক বলেছে, ফুতারো তেমন ছেলেই নয়। নিনো বলে আচ্ছা তাই নাকি, তাহলে তুমি তার পাশে ঘুমাবে, ঠিক আছে। এই কথা শুনে ইয়োৎসুবার কনফিডেন্স ডাউন হয়ে যায়। এরপর ফুতারোর পাশে ঘুমানো নিয়ে তারা একে অপরকে ফোর্স করতে লাগে, কিন্তু কেউ তার পাশে ঘুমোতে রাজি হচ্ছিল না, কারণ তারা ফুতারোকে পছন্দ করলেও হঠাৎ একজন অপোজিট জেন্ডারের কারোর সাথে ঘুমোতে গেলে মনের ভিতরে একটা ভয় বা নার্ভাসনেস তো থেকেই যায়। যাই হোক এখন মনের মধ্যে একটা ভয় নিয়ে তারা সবাই পা টিপে টিপে ঘরের মধ্যে এসে দেখে ফুতারো তো আগে ভাগেই শুয়ে পড়েছে। এখন সকাল হয়ে গেছে। ইচিকা দেখে যে সে ফুতারোর খুব কাছাকাছি এসে শুয়ে পড়েছিল। তারপর সে চারপাশে তাকিয়ে দেখে সবাই বিছানায় একদম উলটপালট হয়ে শুয়ে আছে। ইচিকা ফুতারোর দিকে তাকিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে ঘুমন্ত ফুতারোকে কিস করার জন্য এগিয়ে যায়। তখনই হঠাৎ ইৎসুকি রুমে ঢুকে পড়ে এবং সে এই সিচুয়েশনটা দেখে ফেলে। ফলে ইচিকার ফুতারোকে কিস করা হয় না। এই সিন দেখে ইৎসুকি লজ্জায় সাথে সাথে এই রুম থেকে বেরিয়ে পড়ে। রুমের বাহিরে ইৎসুকির সাথে তাদের স্কুলের টিচারের দেখা হয়ে যায়। তারপর সিন শিফট হয়ে তাদের স্কুল ট্রিপের বাসে চলে আসে। আসলে গতকাল রাতে যেই বড় গ্রুপটি রিজার্ভেশন ছাড়া এই হোটেলে উঠেছিল সেটা তাদের স্কুলের এই গ্রুপ ছিল। তো এখন তারা স্কুল বাসে চড়েই একসাথে সবাই স্কুল ট্রিপের জন্য বেরিয়ে পড়ে। নেক্সট সিনে দেখানো হয় সবাই অলরেডি তাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছে এবং সেই সাথে তারা বিভিন্ন প্রকার অ্যাক্টিভিটিতে যুক্ত হয়ে গেছে। আমরা ফুতারোকে দেখি সে কিছু একটা রান্নার কাজে ছিল। তখন তার পাশে সেই মায়দা নামের ছেলেটিও ছিল। মায়দা জিজ্ঞেস করে তোমাদের রিলেশন কেমন চলছে। ফুতারো কাপা কাপা গলায় বলে হ্যাঁ সবকিছু ভালোই চলছে। এরপর মায়দা জানায় তার কোনো গার্লফ্রেন্ড নেই। সে চাইছে যে এই স্কুল ক্যাম্পে অন্তত সে একটি গার্লফ্রেন্ড বানাতে পারে যার সাথে সে ক্যাম্পফায়ার ডান্স করতে পারবে। এসব কথা শুনে ফুতারো বলে আচ্ছা বুঝতে পেরেছি, তুমি ক্লাসের কোনো একটি মেয়েকে তোমার সাথে টেস্ট অফ কারেজে আসার জন্য ইনভাইট করো, শুধু তুমি ভয় না পেলেই হলো, বাকিটা আমি দেখে নিচ্ছি। এখন রাত হয়ে গেছে, তো মায়দা একটি মেয়েকে নিয়ে টেস্ট অফ কারেজের জন্য জঙ্গলে নিয়ে আসে। তারা দুজন হাঁটছিল, তখন
মেয়েটির সাথে মায়েদাও ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। আসলে এটাই হচ্ছে সেই টেস্ট অফ কারেজ। স্টুডেন্টস এখানে আসবে আর ফুতারো তাদেরকে ভয় পাওয়ানোর চেষ্টা করবে। যাই হোক, এখন ইয়োৎসুবা ফুতারোকে বলে, চলো এবারের স্কুল ক্যাম্পটাকে খুব মজাদার করে তুলি, যাতে লাইফে এমন কোনো আফসোস না থাকে যে আমরা হাই স্কুল লাইফে কোনো এনজয় করতে পারি। একটু পর সেখানে আরো দুজন আসতে থাকে। এটা দেখে ইয়োৎসুবা ফুতারো তাদের ভয় দেখানোর কাছে লেগে পড়ে। দেখা যায় এটা মিকু আর ইচিকা ছিল। তারা যেহেতু আগে থেকেই তাদের কস্টিউম দেখে রেখেছে, তাই তারা ভয় পায় না। ইচিকা তাদের সাথে কথা বলতে থাকে, তবে এদিকে মিকুকে কিছু একটা নিয়ে চিন্তিত বা আপসেট দেখাচ্ছিল। তারপর মিকু ইচিকা সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ইৎসুকি আর নিনোকে দেখতে পাই, তারাও টেস্ট অফ কারেজের জন্য এসেছে। তবে এখানে দেখা যায় ইৎসুকি খুবই ভয়ভীত হয়ে আছে। সে ভয়ে নিনোর সাথে একদম চিপকে আছে। সে সাধারণ একটা পাম্পকিন লাইট দেখে খুব ভয় পেয়ে যায়। নিনো তাকে সাহস দিয়ে শান্ত করছিল, তখনই ফুতারো ইৎসুকি তো মারাত্মক লেভেলের ভয় পেয়ে যায়। ফুতারো নোটিস করে ইৎসুকি ভয়ে ভুল পথে চলে গেছে, যেদিকে একটি বিশাল খাত রয়েছে। এরপর সিন চেঞ্জ হয়ে যায় আর আমরা মিকু আর ইচিকাকে দেখি। মিকু ইচিকাকে বলে, আচ্ছা ইচিকা, তোমার ফুতারোর প্রতি কোনো ফিলিংস আছে? ইচিকা মিকুর দিকে তাকিয়ে থাকে। আর এখানে সিন চেঞ্জ হয়ে যায়, আমরা নিনোকে দেখি সে ইৎসুকির খোঁজ করছে। তার ফোনের লাইট অফ হয়ে যায়। এখন সে এই গভীর জঙ্গলে একা ভয় পেতে শুরু করে। সে ভয়ে দৌড় দেয়। সে একটুখানি গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। ভয়ে সে এখন কান্না করে দেবে। তখনই একটি শব্দ ভেসে আসে, তুমি ঠিক আছো তো? নিনো দেখতে পায় একটি ব্লান্ড হেয়ার ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। আসলে এটা ফুতারো ছিল। তবে নিনো ভাবছিল এটা ফুতারোর সেই আত্মীয় যার ফটো সে ফুতারোর কাছে দেখেছিল। নিনো খুব লজ্জা পাচ্ছে এবং সেই সাথে খুব নার্ভাসও হয়ে আছে, কারণ এর উপর নিনো তো সেই লেভেলের ক্রাশ খেয়ে আছে। সামনে আমরা তাদের কাছে দেখতে পাবো। তবে সেই সাথে তো এটাও দেখা বাকি আছে যে ফুতারো ক্যাম্পফায়ার কার সাথে ডান্স করবে। সেটা কি সত্যি ইচিকা হবে না অন্য কেউ? সেটা জানতে হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন।